আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 হাদিস শরীফের গুরুত্বপূর্ণ এমসিকিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যদি 1 থেকে 40 নং প্রশ্ন একদম ভালোভাবে মুখস্থ করে যাও এবং ভালোভাবে দেখে যাও, তাহলে ইনশাআল্লাহ 100% কমন পাবা। এই জন্য ভাইয়ের চ্যানেলটা এখনই অনলাইন মাদ্রাসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের আর কী প্রয়োজন। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরবর্তী ভিডিও কিন্তু তোমরা পাবে না। এজন্য অনেক প্রকাশনীর যে সব প্রকাশনী তোমাদের পরীক্ষা হয় সব প্রকাশনী আপলোড করা হবে। এই জন্য তোমার ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও তোমাদের কী প্রয়োজন। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে 1 নং প্রশ্নে বলা হয়েছে যে আল হাদিস এর আলোচ্য বিষয় কী। তো এটা আলোচ্য বিষয় হবে ঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তা, রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। 2 নং বলা হয়েছে কোনটি আহাদের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে খ নম্বর আল খবরুল আজিজ। 3 নং প্রশ্ন দেখো হাদিস কোন প্রকারের ওহী, এটা হচ্ছে 3 খ নম্বর ওহিয়ে গয়রে মাতলুব। 4 নম্বর দেখো বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার, এটা হবে খ 3 প্রকার। আদালত শব্দের অর্থ কি, এটা হচ্ছে 5 ক ন্যায়পরায়ণতা। তারপর এদিকে 12 নম্বর দেখো অবৈধ উপায়ে অর্জিত সম্পদ দান করে সওয়াবের নিয়ত করা কি, ক কুফরি। 13 নং প্রশ্ন দেখো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন কত হিজরিতে, ক নাম্বার হবে 43। 14 নম্বর দেখো পিতামাতার ভরণ পোষণের ব্যবস্থা করা সন্তানের জন্য কি ফরজ, জি 14 নম্বর ক ফরজ। বর্তমানে দোজখের আগুন কী রং ধারণ করেছে, সেটা হবে খ কালো। 16 নম্বর যে দোজখের মধ্যে তার দিকে আকর্ষণকারী লোভনীয় কী আছে, সেটা হবে গ প্রবৃত্তি চরিতার্থ করা। তো তারপরে দেখো এদিকে 6 নং প্রশ্নে বলা হয়েছে খানার শুরুতে কী বলতে হয়, 6 খ বিসমিল্লাহ। 7 নং দেখো আজওয়া কোথা হতে এসেছে, আজওয়া খ জান্নাত থেকে এসেছে। 8 নম্বরে আঙ্গুল ও পাত্র চেটে পরিষ্কার করে খাওয়ার হিকমত কি, 8 খ যেন খাবার বরকত বাদ না পড়ে। তারপরে 9 নং প্রশ্ন দেখো শব্দটির বাব চাওয়া হয়েছে, শব্দটির বাব হচ্ছে গ বাবে তাফাইল। তার 10 নম্বর দেখো লা তাদরুন এর মূল বর্ণ কি, সেটা হবে ক। এইদিকে দেখো 17 নং প্রশ্নে বলা হয়েছে এর বাহস কি, আহওয়ান, এটা হচ্ছে ক নম্বর ইসমে তাফদিল। 18 নং প্রশ্নে বলা হয়েছে নারুন শব্দের বহুবচন কি, এটা বহুবচন হচ্ছে নিরন। 19 নং প্রশ্ন জান্নাতের কতটি স্তর আছে, এটা হচ্ছে ঘ নম্বর 100টি স্তর আছে। 20 নং প্রশ্নে বলা হয়েছে জান্নাতের প্রতিটি স্তরের মধ্যে ব্যবধান কত, এটা হচ্ছে ঘ নম্বর জমিন হতে আসমান পর্যন্ত সমান দূরত্ব। 21 নং প্রশ্নে বলা হয়েছে নাম শব্দের এক বচন কি, সেটা হবে খ নিয়ামা, নাম শব্দের এক বচন হচ্ছে নিয়ামা। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অনলাইন মাদ্রাসার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে কমেন্টে জানাও তোমাদের আর কি প্রকাশনী প্রয়োজন। তারপরে দেখো এখানে বলা হয়েছে 11 নং প্রশ্নে যে সাদাকা কোন শ্রেণীর ইবাদত, সাদাকা কোন শ্রেণীর ইবাদত, এটা হচ্ছে 11 গ মালিয়া। তারপর এই দিকে দেখো যে 22 নং প্রশ্নে বলা হয়েছে আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা কি, আল্লাহ তাআলার সংরক্ষিত এলাকা হচ্ছে হারাম বিষয়সমূহ, তাহলে 22-এর গ নাম্বার অ্যান্সার হবে। 23 নং প্রশ্নের দিকে লক্ষ্য করো হালাল রিজিক উপার্জনের হুকুম কি, 23-এর ক ফরজ। 24 নং প্রশ্ন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আয়াতটি কোন সূরার, এটা হচ্ছে সূরা বাকারার। 25 নং প্রশ্ন কোরআন কয়টি দিক নিয়ে নাজিল হয়েছে, এটা হচ্ছে ঘ 7টি দিক। মুহকাম আয়াতের ওপর কী করতে হবে, সেটা হচ্ছে 26-এর খ আমল। নবীদের সঙ্গে কারা ভেস্তে যাবে, সেটা হবে ঘ সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ। 28 নং প্রশ্ন বলা হয়েছে উম্মতি মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা, সেটা হচ্ছে খ সাহাবিগণ। এদিকে 32 নং খেয়াল করো মদ্যপানের হুকুম কি, এটা হচ্ছে সরাসরি হারাম। 33 নং কবিরা গুনাহ কিভাবে করলে ঈমান চলে যাবে, ক বৈধ জ্ঞানে করলে। তারপরে 34 নং হচ্ছে এর শব্দের অর্থ বলতে বলা হয়েছে মাইসির, মাইসির অর্থ হচ্ছে ক জুয়া। 35 নং কোন অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যুর পূর্বে প্রদান করবেন, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্যতা। তো 36 নং প্রশ্নে বলা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি, সেটা হচ্ছে ক হারাম। তারপরে দেখো 37 নং প্রশ্নে বলা হয়েছে মুসলমানদের ওপর অস্ত্র ধারণ করার হুকুম কি, এটা হচ্ছে 37 ক কবিরা গুনাহ। তারপর এইদিকে তোমরা 29 নং খেয়াল করো শেষ জামানার মুমিনের জন্য মৃত্যু শ্রেয় কেন হবে, ফিতনার পরের আশঙ্কায়। 30 নং প্রশ্নে বলা হয়েছে যে এর ভাব চাওয়া হয়েছে, ভাব হচ্ছে বাবে তাফাউল। 31 নং কাদের সমালোচনা করা বৈধ নয়, সেটা হচ্ছে ঘ সাহাবায়ে কেরাম।
এইদিকে তোমরা 38 নং প্রশ্ন দেখো, সন্ত্রাসী গোষ্ঠী কোনটি যারা অন্যায়ভাবে হত্যা ও অগ্নিকাণ্ড ঘটায়? 39 নং প্রশ্ন, শয়তানের বিষ মাখা তীর কি? সেটা হচ্ছে কুদৃষ্টি। এবং 40 নং প্রশ্ন দেখো, অশ্লীলতা কি কমায়? অশ্লীলতা হচ্ছে মর্যাদা কমায়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা শেষ পর্যন্ত এসেছো, যারা এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের কী কী ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করো। আমি ইনশাল্লাহ খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি হাদিস অংশ চাও তাহলে ইনশাল্লাহ বেশি বেশি কমেন্ট করো, খুব দ্রুত হাদিস অংশ পেয়ে যাবে, যেগুলো 100% কমন থাকবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন ভিডিওতে।